নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইর। সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে। আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। সারা দেশ জুড়ে তরুণ প্রজন্ম পথে নেমে গিয়েছে। তাদের উদ্দেশ্য একটি, প্রশাসনের কাছে একটি ন্যায্য দাবি তুলে ধরা। তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, কেবলমাত্র নাগরিক দায়িত্বের বহিঃপ্রকাশও নয়। তারা যা করছে তা সরাসরি ইবাদত, এবং তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকেই সাব্যস্ত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাসকের সামনে কালিমাতু আদল তুলে ধরে, কালিমা অর্থাৎ কথা এবং আদল অর্থাৎ ন্যায্য, ন্যায়সঙ্গত অর্থাৎ হক কথা, এই হক কথা বলাকে তিনি শুধুমাত্র জিহাদ বলেননি, বরং আফদালুল জিহাদ অর্থাৎ সর্বোত্তম জিহাদ বলেছেন। জুমার দিনে জামাতগুলো যখন রাস্তা পর্যন্ত পৌঁছে যায়, আমরা রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মুসল্লিদের ইবাদতকারী হিসেবে চিহ্নিত করি। হজের দিনগুলোতে হাজিরা যখন আরাফাতের ময়দানে ভিড় করে দাঁড়িয়ে থাকে, আমরা তাদেরকেও ইবাদতকারী হিসেবে চিহ্নিত করি। আজ নিজেদের জানের মায়া ত্যাগ করে যে ভাই বোনেরা রাস্তায় নেমেছে, তাদেরকেও আমাদের ইবাদতকারী হিসেবে চিহ্নিত করা উচিত, এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যার যার জায়গা থেকে যা করতে পারি একজন মুসলিম হিসেবে তাই করাটা আমাদের কর্তব্য।